হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু বি ম্যাথ একাডেমি। আই হোপ ইউ অল আর ওয়েল। আই এম অলসো ওয়েল। আজকে আবারও হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আর আজকের টপিকটি হলো রুলস অফ সিম্পলিফিকেশন বা সরলীকরণের নিয়ম। তো প্রথমে একটি গাণিতিক সমস্যা দেখি আমরা। আপনারা দেখতেই পাচ্ছেন এই গাণিতিক সমস্যাটি কী দেওয়া রয়েছে এখানে। 5/15 ডিভাইডেড 5/15 সরল করলে তার মান হবে কত হবে? ক, খ, গ, ঘ চারটি অপশন দেওয়া রয়েছে, তাই না? এই চারটির মধ্যে কোনটি হবে সেটি নির্ণয় করতে হবে। তো আমি প্রথমেই বলি যে সরল করার একটা টেকনিক আমরা মনে রাখতে পারি, সেটি হচ্ছে কি বদমাস, BODMAS। এটাকে মনে রেখে আমরা কি করতে পারি, এই যে সরলের যে গাণিতিক সমস্যাগুলো সেগুলো অতি সহজেই নির্ভুলভাবে সমাধান করতে পারি। আচ্ছা, বদমাস এটা দিয়ে কী বোঝানো হয়েছে? বিতে হচ্ছে ব্র্যাকেট। প্রথমে সরলের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য প্রথমে যে কাজটা করব আমরা সেটা হচ্ছে কি বিতে হচ্ছে ব্র্যাকেটের কাজ আগে করব। আগে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট যদি ব্র্যাকেট থাকে। তারপরে ও, ওতে হচ্ছে অফ। অফ মানে কি এর, এর তো এরই হুম এটার নির্দিষ্ট কোনো চিহ্ন নেই, ঠিক আছে? এর কাজ করব। তারপর কি করব? ডিভিশন, ভাগের কাজ করব। তারপর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ করব। তারপর এডিশন বা যোগের কাজ করব। তারপরে বিয়োগের কাজ করব, ঠিক আছে? এই ক্রম অনুসারে যদি আমরা কোনো সরলের গাণিতিক সমস্যার সমাধান করি তাহলে সঠিক অ্যান্সারটি আসবে, নয়তো ভুল অ্যান্সার আসবে। তো এখানে এই যে গাণিতিক সমস্যাটির ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি 5/15 তাই না? তাহলে আমরা কোনটার কাজ আগে করব? আমরা জানি যে নিয়ম অনুসারে BOD অর্থাৎ কি ডিভিশনের কাজ আগে, মাল্টিপ্লিকেশনের কাজ পরে, অর্থাৎ গুণের কাজ পরে, ভাগের কাজ আগে। তাহলে আমরা কি করব? প্রথমে এ দুটো কি করব? ভাগ করব। এ দুটোর ভাগফল নির্ণয় করব, তাই না? এ দুটোরও কি করব? তাহলে এখানে বলি এই যে হরটার ক্ষেত্রে কি এটা এটা আগে করব, ভাগের কাজ আগে করব? যদি করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে কি করতে হবে? কিন্তু নিচেটার ক্ষেত্রে এই যে এর, দেখেন এই ডিভিশনের আগে কিন্তু কার কাজ করতে হবে? অফ, অফের কাজ করতে হবে, তাই না? তাহলে উপরটার ক্ষেত্রে এই যে ভাগের কাজ আগে করতে হবে, গুণের আগে ভাগের কাজ আগে করতে হবে। কিন্তু নিচেটার ক্ষেত্রে কি কোনটার কাজ আগে করতে হবে? এর কাজ আগে করতে হবে, ঠিক আছে? না হলে কি হবে? উত্তর ভুল হবে। তাহলে এখানে কাজ করি 5/15 মানে কি, যদি আমরা কি 5/15 কি 5 একে 5, 3 × 5 = 15, তাই না? এমনটা তার মানে কি এটা সমান কি লিখতে পারি 1/3 গুণন কি থাকলো এখানে 15, ঠিক আছে? নিচেরটার ক্ষেত্রে কি থাকলো এখানে 5 ভাগ, যেহেতু ডি এর আগে হচ্ছে কি অফ, ডিভিশনের আগে হচ্ছে অফের কাজ। তাহলে অফ, এখানে একটা কথা বলি, অফ বা এর, হ্যাঁ, ইংরেজিতে অফ, বাংলায় কি বলা হয় এর। এর অর্থ, এর মানে কিন্তু হচ্ছে 15 অর্থাৎ হচ্ছে কিন্তু কি গুণন, ঠিক আছে? তাহলে 15 আর 15 গুণ করলে কত হয়? 225। তারপর এখানে কাজ করি, এটা কি হয় দেখেন, এটা গুণ অবস্থায় আছে, তাই না? তার মানে কি উপরে আছে, তাহলে কি 1 আর 15 গুণ হয়, তার মানে এটার অর্থ কি 15/3। তাহলে আমরা কি কাটাকাটি করতে পারি, 3×5 = 15, 5। আর নিচে কত রয়েছে? 5/225। তাহলে এটাকে কাটাকাটি কী করলে কি হয়? 5 একে 5, হ্যাঁ, 4×5 কত 20, 5×5 = 25। তার মানে কি এটা ভাগ করলে কত হয়? 1/45, তাই না? 1/45। তাহলে যখন কোনো সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে ভাগ করি তাহলে কি হবে? এই যে ভগ্নাংশের লবটা হর হবে আর হরটা কি হবে? লব, লবে পরিণত হবে। তাহলে কি এখন গুণ রয়েছে না? এখন আবার গুণ করে দিই, 5×5 = 25, 5 এগুলো 2, 4×5 = 20 আর 2
225। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে কত? গ। ঠিক আছে, তারপরে আমরা আরেকটা অঙ্ক দেখি। এখানে দেখেন 25 গুণন 25 ভাগ 25 যোগ 25 বিয়োগ 25 ইকুয়াল টু কত, তাই না? চারটি অপশন দেওয়া রয়েছে, চারটি অপশনে চারটি নাম্বার বা সংখ্যা দেওয়া রয়েছে। আচ্ছা, আমরা কি জানি? বদমাস, বদমাসের নিয়ম অনুসারে এখানে কি কোনো ব্র্যাকেট আছে? ব্র্যাকেট নেই। ভাগ আছে, গুণ আছে, যোগ আছে, বিয়োগ আছে। তাহলে ভাগ, গুণ, যোগ, বিয়োগের আগে প্রথম কাজ কোনটা হয়? ভাগের কাজ প্রথমে হয়। তারপর কি দ্বিতীয়তে গুণের কাজ হয়। যোগের কাজ কখন হয়? তৃতীয়তে হয়। বিয়োগের কাজ কখন হয়? চতুর্থতে হয়। এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সহজ। এই যে বদমাস এই শব্দটাতে, এই শব্দটাকে ফলো করে কি করা হয়? আমাদের সরলের যাবতীয় গাণিতিক সমস্যা সমাধান করা যায়। আর এটা হচ্ছে একটা সহজ টেকনিক মনে রাখার। তাহলে কি ভাগের কাজটা আগে করতে হবে, তার মানে কি 25 ভাগ 25, এখানে কি আসলো? 25 ভাগ 25কে 25 দিয়ে ভাগ করলে কত হবে? 1। এখানে আছে গুণ, তাই না? 25। তাহলে এদিকে আছে কত? যোগ 25 বিয়োগ 25। এখন কার কাজ করব? গুণের কাজ। তাহলে কি 25 একে গুণ করলে কত? 25 যোগ 25 বিয়োগ 25। তাহলে এখন কার কাজ করব? যোগের কাজ। 25 25 কত? 50 বিয়োগ 25। তাহলে 25 থেকে 25 বিয়োগ করলে কত থাকে? 25। তাহলে উত্তর হচ্ছে কত? 25, খ নাম্বার। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।